স্থানটিতে যে আসেন এবং এখানটায় তারা প্রবেশ করেন এবং এই স্থানে পুলিশের কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। পুলিশের নিরাপত্তা যে বলয় সেই বলয়টি প্রতিহত করে তারা কিন্তু এই স্থানটিতে অবস্থানে আন্দোলন কার্যক্রম শুরু করে। বিশেষ করে অবস্থান নিয়ে যে প্রবেশ দ্বারগুলি রয়েছে প্রবেশ দ্বারগুলিতে তারা যে আপনাদের যে আন্দোলনকারীদের যে বিষয় সেটা দিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে থাকে এবং এখানটায় যে প্রবেশ দ্বারগুলিতে যে আন্দোলন শিক্ষার্থী অবস্থান নেয় এবং তারা কিন্তু যে যান চলাচলের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে এবং একটা পর্যায়ে যে আন্দোলনের কারীদের যে স্লোগানে একেবারে বলা যায় যে এই স্থানটিতে কম্পিত হতে থাকে যে তাদের একটাই দাবি যে সংস্কার করা, বিশেষ করে কোটা সংস্কারের যে দাবি সেই দাবিটা বাস্তবায়ন তার দাবি করছেন এবং এখানটায় আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে বা অন্য বিষয়গুলি নিরাপত্তা বিশেষ করে জনসাধারণ বা অন্য অনাকাঙ্ক্ষিত প্রতিহত করার জন্য কিন্তু পুলিশের যে উপস্থিতি পুলিশের উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো। একটা পর্যায়ে যে পুলিশি আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু পুলিশকে হরতে বা প্রতিহত করার জন্য যে পুলিশের যে যা পরে যে ইটপাটকেল লিখের ঘটনা ঘটে এবং একটা পর্যায়ে পুলিশ এখান থেকে স্থানটি ত্যাগ করেন এবং এখানে কিন্তু শুধুমাত্র যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়েছে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা বাস্তবায়নের জন্য যে স্লোগান সেই স্লোগান তারা কিন্তু স্লোগান দিচ্ছে, যার কারণে যে অন্য অন্য শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি বাস্তবায়নের যে কার্যক্রম বিশেষ করে যে যান চলাচল না করতে দেওয়া প্রতিবন্ধ এই যে বাস্তবায়ন করার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছে এবং এখানটায় দেখছি যে আমরা যে এখানে আন্দোলনকারীরা যে এক্ষেত্রে কয়েকটা রাস্তার সংযোগ স্থান রয়েছে যাকে সেই সংযোগ স্থানগুলো যে তারা কিন্তু যে একেবারে যে আটকিয়ে দিয়েছে এবং সেখানটায় অবস্থান নিয়ে তাদের কিন্তু যারা আসছে তাদের কিন্তু এই সড়কে বা এই স্থান থেকে তারা পাঠিয়ে দিচ্ছেন বা যে যানবাহনগুলো যেগুলো সেগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন এবং একটা বিষয় থাকছে এখানে কিন্তু যে আন্দোলনকারীদের যে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাস সহিংসতা করতে দেয়া হবে না। লন্ডনে বসে তারেক রহমান এই আন্দোলনে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর দুরভিসন্ধি আওয়ামী লীগ